হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন সকালে আমি সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য। আর এখানে মাম্মাম দেখো কি করছে। ও সব সময় এইভাবে, ওকে শুইয়ে দিয়েছে তো ওই করট ঘুরে যাবে। ও সব সময় এটা শিখেছে নতুন, তাই তো। আর এখানে কয়েকটা সয়াবিন ছিল, ওগুলো ভিজানো ছিল না, তাই ওগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলে যাওয়ার জন্য। আর এখন সবজিটাকে ধুয়ে নিচ্ছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর এগুলো ফুলে উঠেছে। তো এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে ভালো করে ওটাকে নিংড়ে নেবো যাতে জলটা বের হয়ে যায়। আর এখানে তেলের মধ্যে ওগুলোকে দিয়ে ভেজে নেব। তো আজকে বানাবো আমি খিচুড়ি। ওই জন্য কয়েকটা বড়ি ছিল বাড়িতে, ওগুলো মিশিয়ে দিয়েছি। আর কুমড়ো আলু কেটে রেখেছি, বাড়িতে যেটুকু সবজি ছিল ওটা দিয়ে আমি বানাচ্ছি। আর আজকে বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, সবাই খেতে যাবে, শুধু আমিই যাব না। ওই ওই জন্য আমার একার জন্য খিচুড়িটা বানাচ্ছি। তো বড়িটা এখানে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। বড়ি ভেজে যে তেলটা বেশি ছিল ওটার মধ্যে আরেকটু তেল মিক্স করে খিচুড়িটা বানিয়ে নেবো এই তেলে। তো এখানে তেজপাতা দিয়ে দেব। আর আমি ঝাল খুব একটা খাই না, খুব একটা বলতে খাই না, ওই জন্য লঙ্কার ইউজটা দিলাম না, লঙ্কাটা। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখানে আমি ভেজে নেব, একটু ভাজবে, জাস্ট মানে কালারটা চেঞ্জ হওয়া তক্ক। আর এখানে ধুয়ে নিয়েছি সব আলু কুমড়োগুলো, একটু বড় বড় করে কেটে কেটে নিয়েছি ওটা, যেহেতু খিচুড়ি বানাবো না। তো এখানে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, ওটাতে আমি কুমড়ো আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো এখানে দেখো এটা ভাজা হয়ে এসেছে। তো এরপর আমি এখানে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব। আর আমি এখানে মসুর ডাল দিয়েছি, যেহেতু বাড়িতে এই ডালটাই আছে। তো চাল আর ডালটা দিয়ে একটু মিক্স করে নেব। এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এখানে আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর এখন মাম্মা কানছিল, তাই আগে মশলাটা আমার বাটা হয়নি, তো এটাকে সিদ্ধ হতে দিয়ে আমি মশলাটা বেটে নেব। তো এখানে বড়িটা দিয়ে দিয়েছি, এরপর জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এরপর আমি জল দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে মাম্মাকে, আমার একটা দাদার মেয়েকে দিয়ে আমি মশলাটা বেটে নেব, কারণ মাম্মা আজ থাকতে চাইছে না। তো এখানে মশলাটা আমি বেটে নিয়েছি, এরপরে মশলাটা দিয়ে দেবো। আর একটু সময় লাগবে, চালটা এখন অনেক শক্ত আছে, সিদ্ধ হয়নি। তো ওই জন্য আর একটু জল আর ঢাকনা দিয়ে রেখে দেবো।
এইখানে আর একবার দেখে নিলাম কতটা কি হয়েছে। আর একটা বাড়িতে ডিম রাখা ছিল, ওটাও আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো এখনও পুরোপুরি হয়নি, আর একটু বাকি আছে, অল্প একটু। তো এখানে মাম্মা দেখো সেই একইভাবে আছে। তো এখন দেখো খিচুড়িটা আমার পুরো হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। পুরো সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে সব। এখানে দেখো মাম্মা আমার কোলে আছে, তাই হাত দিয়ে দিচ্ছে। আর এখানে খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু গরম ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো ডিমটা খোসাটা ভালো করে ছড়াই গেল না, তাই যেরকম গিয়েছে ওটাই আমি একটু ভেজে নিচ্ছি নুন নুন হলুদ দিয়ে। তো ডিম ভেজে যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোর চাটনি বানাবো। তো এটাও নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে দেব। যেহেতু এটা কাঁচা আছে, পুরো পাকা টমেটো নয়, অল্প একটু কাঁচা কাঁচা আছে। তো এখানে চাটনিটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো আমি খিচুড়িটা রেখেছি, খিচুড়িটা কড়াই থেকে আজর করে এখানে রেখেছি। আর এটা আমি ওই দাদার মেয়েটাকে দিয়ে দেবো। তো এখন গরম খিচুড়ি, ডিম ভাজা, টমেটো চাটনির সাথে খাবারটা খেয়ে নেব।